হানাফি মাযহাবের সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কম বেশি ৮০ জন সাহাবীকে দেখেছেন, তাছাড়া কোনো ইমামে সাহাবীকে দেখেননি। ইমাম শাফিঈও সাহাবীকে দেখেননি, ইমাম মালিকও দেখেননি, ইমাম আহমদ ইবনে হাম্বলও দেখেননি। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা জন্ম নুজাতুল কারিতে লিখছে ৭৭ হিজরিতে, আর অন্যান্য কিতাবে লেখা ৮০ হিজরিতে। উনি কাকে কাকে দেখেছেন? আনাস বিন মালিককে দেখেছেন, যার হাদিস শরীফ আছে বুখারী শরীফের ৫০৬ পৃষ্ঠাতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে একদিন এসে বললেন, হুজুর ফাদউল্লাহ নালা, আমার জন্য দোয়া করেন। ভাই কোনো ফারাজি থাকে তো রাগিও না, তোমরা হাত তুলে দোয়া করা কোনো হাদিসে নাই, এটাই বলতে চাও যে কোনো হাদিসে হাত তুলে দোয়া করা নাই। বুখারী শরীফ ২য় খণ্ড ৫০৬ পৃষ্ঠাতে হাদিস শরীফ আছে। হাত তুলে দোয়া করা আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। কানজুল উম্মাল কিতাবে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। ফতোয়া মুফতি আজমের ৩য় খণ্ডে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। ফতোয়া রাজাবিয়া ৪র্থ খণ্ডে লেখা আছে সমস্ত মুসলমানকে একসঙ্গে সম্মিলিত দোয়া করা যায়। বেরাদারান ইসলাম, এই কারণে আপনাদেরকে বলি মাদ্রাসা করতে হলে সুন্নি মাওলানা রাখতে হবে। আর ঢোলমুলিয়া যদি রাখেন তো গ্রামেরও আকীদা খারাপ করে দিবে, তালিব ইলমেরও আকীদা খারাপ করে দিবে। একটা মৌলবী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিয়া হয়েছিল, মানে আমাদের ৪টার বেশি বিয়া করা যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৪টা ছিল। ১১টা বিবি ছিল, ৩টা বাঁধি ছিল, ১৪টা ছিল। তাই বেয়াদবে প্রশ্ন করছে নবীর কটা বিয়া? বলে তোর এত জ্বলন কেন? কোরআন শরীফে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যটা মন যায় তটা তোমার জন্য বিয়া করা জায়েজ করে দিলাম, আর তোমার উম্মতের জন্য মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একটা দুইটা তিনটা চারটে একসঙ্গে রাখতে পারে, ৪টার বেশি আর কাউকে রাখা একসঙ্গে চলবে না। ৪টার মধ্যে একটা যদি মারা যায় তবে আরেকটা বিবাহ করতে পারে, ওটা সে আলাদা কথা। বেরাদারান ইসলাম, তাই আপনাদের কাছে আরজ করি যে কারি হাদিস শরীফ থেকে সবচেয়ে বর্ণনা করব। সাহাবাই কেরামের মধ্যে কারি কে সব থেকে একদম ১ নম্বর স্থান অধিকার করেছিলেন? উনি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন তেলাওয়াত করতেন, তো রাসূলুল্লাহ আপন বিছানা থেকে উঠে আবু মুসা আশআরী বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। যতক্ষণ কোরআন তেলাওয়াত করতে অতক্ষণ শুনতেন, তারপরে বন্ধ করে দিতেন, তো হুজুর আপনার বাড়িতে চলে যেতেন। আবু মুসা আশআরী বলেন, হুজুর আমি যদি জানতে পারতাম যে সাহেবে কোরআন আমার পিছনে দেওয়ালের পিছনে কোরআন শুনতেছেন, তবে আমি সারা রাত্রি তেলাওয়াত করতাম, কিন্তু আমি হুজুর জানতে পারিনি। কেমন কারি ছিলেন! আটলান্টিক মহাসমুদ্রের ঢেউ ৪০ ফুট উঁচু হয়ে ওঠে, আর ওই টাইমে সমুদ্রে যদি বুঝেছেন কঠিন স্রোত চালু হয়, আবু মুসা আশআরী যদি কোরআন তেলাওয়াত করতেন ৪০ ফুট ঢেউ নিস্তব্ধ হয়ে যেত। আটলান্টিক মহাসমুদ্র বিশ্বের মধ্যে কঠিন মহাসমুদ্র, যতক্ষণ পর্যন্ত আবু মুসা আশআরী নৌকা থেকে না নামতেন অতক্ষণ পর্যন্ত আটলান্টিক মহাসমুদ্রের পানি আবু মুসা আশআরী খাতির করে আর ঢেউ উঠত না। আর কারি ছিলেন হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো অনেক সাহাবায়ে কিরাম ছিলেন। হযরত আলী কারমুল কারীম ছিলেন, যিনি কেরাতের সব কাওয়াইদ লিখেছেন, সমস্ত কায়দা কলমটা সবকিছু লিখেছেন। তাই কেরাতের একটা হবে তো মাদ্রাসা, আমি আগে বুঝতেই পারিনি। আমার নাইম রেজা বলে এখানকার একজন শিক্ষক মাদ্রাসার, আমাকে দাওয়াত দিয়েছে, বলে কুমরিপুর তো আমি চিনি, তার জন্য নয়, কিন্তু মাদ্রাসা আছে ওটা আমি জানি না। আর
আর আজকে আমি শুনতেছি যে একটা হাফেজ ফারেক আর একটা হচ্ছে কারি ফারেকের মাদ্রাসা। তাই সমস্ত কুমরিপুরের মুসলমানকে আরজ করব, আবেদন করব, এই মাদ্রাসার জন্য আপনারা আপনি হৃদয় থেকে আপনারা দান করবেন। একটা পাগড়ি দাও তো, একটা এই দেন একটা পাগড়ি। ভাই কোন দেওবন্দ থাকো তো তুমি রাগিও না, ওরা পাগড়ি পরে না, কারণ পাগড়ির ওরা হাদিসই জানে না। আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জুব্বা পাগড়ি কোথায়? বলে মাদ্রাসাকে ফারেক হওয়ার পর অযোগ্য বলে আমাকে পাগড়িও দেয়নি, আমাকে জুব্বাও দেয়নি। ওদের কোন কিতাব আছে? ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবের মধ্যে লেখা আছে। আমি আপনাদের সম্মুখে পাগড়ি জুব্বার একটা হাদিস শরীফ বর্ণনা করতে চাই, যেটা মিশকাত শরীফের মধ্যে লেখা আছে। মিশকাত শরীফ কিতাবুল ইলমে আছে। ওয়ান জাবির বিন সুমরাতা রাদিয়াল্লাহু তাআলা قال بت عند رسول الله صلى الله تعالى عليه وسلم في ليلة أضحية وعليه حلة حمراء فجعلت أنظر إلى السماء فلو أحسن إني من القمر رواه মিশকাত। এটা মিশকাত শরীফের হাদিস। হুজুর সব সময় মাথায় পাগড়ি পরতেন আর পাগড়ির তলে টুপি ব্যবহার করতেন। শিখেদের পাগড়ি আর আমরা মুসলমান পাগড়ির পার্থক্য এই, ওরা পাগড়ির তলে টুপি ব্যবহার করে না, আর আমরা মুসলমান পাগড়ির তলে টুপি ব্যবহার করি। গায়ের মুখকালে যে টুপি, টুপি কোন হাদিসে আছে? তাকে জিজ্ঞাসা টুপির আরবিটা বলো তো দেখি, টুপির আরবিটা। খালি মাথাতে নামাজ পড়ে, বলে কই বুখারীতে ধরে পড়ে না। বলে 3 বছরও তো গোটাই মৌলবি হয়ে যাও। আমাদের তালবিলিং ওয়ালাকে 3 বছর কেরাত শিক্ষা করতে লাগে, আর তোমরা 3 বছরে মৌলবি ফারেক চলে এসবে, তুমি কি করে বুঝবে? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল লুবসের মধ্যে লেখা আছে কালান সুয়াতুল মানে টুপি, কালান সুয়াতুল মানে টুপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির তলে, নবীর টুপি উঁচু ছিল না, চাপঢা ছিল। আজকাল বলছে যে চাপঢা টুপি চুলের সন্তান লাগা, আর রাসূলুল্লাহর টুপি কালান সুয়াতুন রাফিয়াতুন। পড়গা ভালো করে বুখারী শরীফ। নবীর টুপি উঁচু ছিল যাতে মাথার চুলের তেল টুপির চাঁদিতে ঠেকতো না, এটাই লেখা আছে, বুঝলেন? বুখারী শরীফ কিতাবুল লুবসের মধ্যে কিতাবুল লিবাস যাকে বলে, সেই কিতাবুল লিবাসের মধ্যে এটা লেখা আছে। তো মিশকাত শরীফের যে হাদিস শরীফও বলতেছেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমা চন্দ্র রাত্রিতে মাথা পাগড়িয়ে ছিল, গায়ে একটা জুব্বা ছিল। বলে জুব্বাটা কি রঙের ছিল? বলে আলাইহি হুল্লাতুন হুমারা, লাল রঙের একটা জুব্বা ছিল। তো হুজুরের চেহারার দিকে লক্ষ্য করলাম, হুজুরের চেহারা কিরকম? শামসু তাজরি ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেহারাতে মনে হয় সূর্য উঠতো, আর নবীর চেহারাতে সূর্য ডুবতো। ফাজালত আনজুর ইলা সামা, আসমানে 14 দিনকার চাঁদকে দেখলাম। হুজুর আলাইহিস সালামের বাড়ি ফাঁক দিয়ে আকাশের চাঁদের আলোটা হুজুরের চেহারাতে পড়তেছিল, আর হুজুরের চেহারার দিকে লক্ষ্য করতে লাগলাম। ফাকান্নামাহু আফদাল, উত্তম কোনটা? আকাশের চাঁদ তোর জ্যোতি বেশি না মদিনার চাঁদের জ্যোতি বেশি? আকাশের চাঁদ একদিনকার হয়, দুদিনকার হয়, বাড়ে এবং ঘটে, কিন্তু মদিনার চাঁদ সবসময় তো বাড়ে, ঘটে না, কম হয় না। আকাশের চাঁদ দিনে উঠে না, রাত্রিতে উঠে, আর মদিনার চাঁদ দিনে উঠে, রাত্রিতে উঠে। তাই তিনি বলে ফাকান্নামাহু আফদালু মিন বাদরিস সামা, পূর্ণিমা চাঁদ অপেক্ষা রাসূলের চেহারা বেশ উজ্জ্বল ছিল। ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা, সেদিন রাসূলুল্লাহর গায়ে একটা জুব্বা ছিল, লাল রঙের একটা জুব্বা ছিল। তাহলে জুব্বারও আপনি পেলেন, পাগড়িরও পেলেন, টুপিরও পেলেন। তাই মুসলমানকে আরজ করব, একটা বেটাকে মৌলবি করেন, মৌলানা করেন, কারি করেন, হাফেজ করেন,
মাদ্রাসার তালিব ইলমে দেন, আর না হয়তো একটা হাফেজের পক্ষ থেকে একটা পাগড়ির আপনি মূল্য দিয়ে দেন। এই মাদ্রাসার পক্ষ থেকে পাগড়িটা কিনা হয়েছে, একটা পাগড়ির দাম দিয়ে দেন। আজ আপনাকে দেখাতে পারবো না, পুলসেরাতে আপনি দেখতে পাবেন যে কুমরিপুর মাদ্রাসাতে পাগড়ির জন্য আমি বেশি তলব করার মাত্র 1000 টাকার কথা বলছি। কোন একটা মুসলমান যদি পারেন, এ দাম আপনার বাদ যাবে না, কবরেও বুঝতে পারবেন, পুলসেরাতেও বুঝতে পারেন, হাসর প্রান্তরেও আপনি বুঝতে পারবেন। তাই কোন মুসলমান যদি পারেন, নগদ হোক চাহে বাকিতে হোক, আপনি 1000 টাকা এই মাদ্রাসাতে দিবেন। মাদ্রাসাতে পেশাবখানা, নলকূপ সবকিছু ঠিক, সবকিছু ব্যবস্থা ভালো করেছেন মাদ্রাসা। ইনশাল্লাহ আপনার কুমরিপুর মাদ্রাসার জন্য আমি দোয়া করবো, ইনশাল্লাহ যেন আরো তারাক্কি করেন। তাই একটা তালিব ইলম, দুইটা তালিব ইলমের মধ্যে একটা তালিব ইলমের মাথায় বুঝেন, এটা একটা সর্বপ্রথম হাফেজের ব্যাপারই বলতেছি। হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে, তার বাদাওলতে কোন একটা মুসলমান মাত্র 1000 টাকা হয় নগদে দেন, নেই বাকিতে দিয়ে দেন। আছে কোন একটা মুসলমান মাত্র 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গাতে পাগড়ি আদায় আমি করি, অবশ্য তার জন্য লাই। এই দেখেন কি নাম যে হলো, নামটা সদিয়ালেন। থামো, এই দিলে 1000 টাকা দিলেন, 1000 পাগড়ির। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের প্রান্তরে একটা তালিব ইলমকে আজকে হাফেজ কিংবা কেরাতে দাস্তারে ফজিলত দাস্তার দেওয়া হচ্ছে, যেন আল্লাহ আপনাকে কাল কিয়ামতের প্রান্তরে নবীর ওসিলাতে জান্নাত নসিব করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। লোকটার নাম সদালে না? আচ্ছা যাক, না বললে তো কি নাম হলো? কোনটা? এনার নাম সিরাজুল কোরআন শরীফে নাম আছে। মাসার সেক্রেটারি সাহেব কোরআন সেই নাম আছে 26 পারাতে আছে। ইয়া আইয়ুন নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ মানে উজ্জ্বল প্রদীপকে বলা হয়। রাসূলুল্লাহ চেহারা সম্বন্ধে বলা হয়েছে। আল্লাহ আমাদের মাজার সেক্রেটারি সিরাজুল ইসলামকে আল্লাহ আমার রাসূল ওসিলাতে তার বাপকে মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আল্লাহ উনার খাতেমা বিল খায়ের করুন। আল্লাহ মওত অত্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে তার মওতটা বিল খায়ের করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুজন হলো। আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজড়, বিজড়কে ভালোবাসেন। ইয়া হাফেজ। তাই ওই একটা 12 বছরকার ছেলে এসেছিলেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসাতে পড়তে। ইমাম আজম এত ছোট ছেলে, উনার ইউনিভার্সিটি, কি করে এত ছোট ছেলে রাখা যায়? তাই বললেন তুমি হাফেজ হয়ে এসো গা, যাও তুমি হাফেজ হয়ে এসো গা। তাহলে হাফেজ হতে 3-4 বছর টাইম লাগবে। এই ছেলেটা গেলেন পাড়ার এক মসজিদে, মাদ্রাসার পাশে গ্রামের এক মসজিদে। গ্রামের লোক খাবার পর্যন্ত দেয়নি, মসজিদে থাকতে পর্যন্ত দেয়নি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনকার যুগের সরিষার তেলের কুপি জ্বলতো, কিংবা জাইতুনের তেলের হালকা আলোতে কোরআন মুখস্থ করতে লাগলেন। 6 দিন পর্যন্ত খাবার দেয়নি। একটা লোক জিজ্ঞাসাও করেন যে কোথায় বাড়ি। 6 দিন পরে ইমাম আজমের কাছে আসলেন। তোমাকে যে বললাম হাফেজ হয়েছো গা? বলে হুজুর আমি হাফেজ হয়ে গেছি। 6 দিনে 30 পারা কোরআন সে হাফেজ হয়ে তিনি আসছেন। বলে হিফজা শোনাও। কম বেশি 80,000 কম বেশি লোক, তাদের সম্মুখে বাচ্চা যখন কোরআন শরীফ হিফজ শোনাতে লাগলো, ইমাম আজম দাঁড়িয়ে গিয়েছিলেন। সমস্ত ছাত্রগণ দাঁড়িয়ে গিয়েছিলেন। মাঝে 2 বার কেবল ওয়াকফা দিয়েছিলেন। একটা জোহরের নামাজের টাইমে,
একটা আসরের নামাজের টাইমে 8 ঘন্টাতে 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলেন। ইমাম আজম বলেন, ইন্নী লারাইতু বিহাজাল জাবিন, আমি তোমার পেশানিতে রাসূলুল্লাহ নূরের তাজাল্লি দেখতেছি। এ বাচ্চার নাম কি? যার সারা পৃথিবীতে যে কোনো কিতাবে পাবেন, কুদুরিতে পাবেন, সারা বাক্যাতে পাবেন, হেদায়েতে পাবেন, আলমগীরিতে পাবেন, বাহরুল আয়কে পাবেন, ফতুল কাদিরে পাবেন, ফাইজুর রসুলে পাবেন, ফতুর রাজাবিয়াতে পাবেন, বাহার শরীয়তে পাবেন, সব কিতাব পাবেন। তার নাম হচ্ছে ইমামে মুহাম্মদ। তার নাম হচ্ছে ইমামে মুহাম্মদ। তাহলে কতদিন থেকে হাফেজ চলছে? আমার তাজুস শরিয়া, তাজুস শরিয়া মাত্র 1 মাসে 30 পারা কোরআন সে হাফেজ হয়েছিলেন। তাজুস শরিয়া আক্তার রাজা হুজুর, তাই দুজন হয়েছেন, একজন বেনামিতে এখানেতে ছিল, 1000 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দিল। যে আশাতে যে নিয়তে করিলেন দান, তার মনস্কামনা পূর্ণ করে আপে সুবহান। সিরাজউদ্দিন সাহেব কি মাসা সেক্রেটারি সাহেব, এই মাদ্রাসাতে উনি 1000 টাকা দিয়েছেন। আরেকজন কোন ব্যক্তি আছেন, আল্লাহ যে বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। আরেকটা কোন খোদা বান্দা নাই, মাত্র 1000 টাকা দেওয়ার মতন। মায়েরা বোনেরা কেউ নাই, তোমরা 1000 টাকা দেওয়ার মতন। আজ দেখো কি নাম গো মেয়েটার? মরিয়ম। কোরআন শরীফে তোমার নাম আছে, ভালো করে লেখা লাও, বাড়িটা জিজ্ঞাসা করে লাও, মরিয়মের বাড়ি কোথায়? পাথরঘাটা মাদ্রাসার কাছে বাড়ি। মরিয়ম নাম, একটাই মেয়ে ছেলের নাম কোরআন শরীফ আছে, ওটা হচ্ছে মরিয়ম। তাছাড়া কোরআন শরীফে আপনি খুঁজে কোন মেয়ে ছেলের নাম পাবেন না, একটাই নাম পাবেন, ওটা হচ্ছে মারিয়াম। বাপের বেটি মারিয়াম 1000 টাকা তিনি মাদ্রাসাতে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা মারিয়াম বিবি জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।